আজকে at first ট্রাইসাইক্লিক সিস্টেমের ইউনিট নোমেনক্লেচার করাবো। ট্রাইসাইক্লিক সিস্টেম, স্পাইরাল, দেন তোমার অ্যারোমেটিক সিস্টেম। ওকে, আচ্ছা ট্রাইসাইক্লিক সিস্টেমের রিপেক নোমেনক্লেচারের কনসেপ্টটা অ্যাজ লাইক বাইসাইক্লিক সিস্টেম, সেম টু সেম, বাট ট্রাইসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে তিনটে রিং, 3 রিং থাকবে। উইথ রেসপেক্ট ট্রাইসাইক্লিক সিস্টেম 3 রিং থাকবে। ওকে, লিখবে ফার্স্ট ট্রাইসাইক্লিক সিস্টেম। ট্রাইসাইক্লিক কম্পাউন্ড, ট্রাইসাইক্লিক কম্পাউন্ডের ইউনিট নোমেনক্লেচারের কনসেপ্ট। ওকে, একটা এক্সাম্পল লিখি এট ফার্স্ট, দেন ফরওয়ার্ডটা আসবো। ট্রাইসাইক্লিক সিস্টেম মিন্স কি, ফার্স্ট অফ অল বললাম কি 3 রিং, 3টা রিং থাকবে এখানে মেইনলি। এক্সাম্পলটা দেখো, যেটা ডট ডট ফরওয়ার্ডে লিখছি এটা কিন্তু একটা রিং, জাস্ট অ্যাবাভে রয়েছে কিন্তু এটা। সাইক্লিকে তো লাস্ট বলেছিলাম ওখানে, ঠিক আছে। দেখো এখানে টোটাল 3টে রিং রয়েছে, 3 রিং। এইটা একটা রিং 4 মেম্বার রিং, এইটা একটা রিং 5 মেম্বার রিং, দেখো অ্যাবাভে একটা রিং রয়েছে না, এই যে এটা একটা রিং, এটা 4 মেম্বার রিং। অ্যাবাভে যে রিংটা রয়েছে, একটা কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, টোটাল 3 রিং রয়েছে। ওকে, তো ট্রাইসাইক্লিক সিস্টেমে ইউনিট নোমেনক্লেচার করবো, ঠিক আছে। কাউন্টিং দিয়ে স্টার্ট করবে। আচ্ছা, যেই দেখো যেই কার্বনগুলোতে অল রিং অ্যাটাচ রয়েছে, কমন কোনটা বলো তো? এই 2 কার্বন কিন্তু সবার কিন্তু কমন। এই 2 কার্বন কিন্তু অ্যাবাভে যে রিংটা রয়েছে তারও 2 কার্বন, এই সাইডে যে 4 রিং রয়েছে তারও 2 কার্বন, এই 5 যে রিং রয়েছে 5 মেম্বার রিং রয়েছে তারও 2 কার্বন কমন। যে কার্বনটা কি রয়েছে অল কার্বনের সাথে কমন রয়েছে সেটাকে বলা হয় ব্রিজিং কার্বন। ব্রিজেড পজিশন বলবে 2 কার্বনকে, ব্রিজেড কার্বন লিখে রাখবে এটা। ব্রিজেড পজিশন এটা। আর কাউন্টিংটা মনে রাখবে, অলওয়েজ স্টার্ট করবে ব্রিজ হেড পজিশন থেকে। ব্রিজ হেড পজিশনের কার্বন থেকে কাউন্টিং অলওয়েজ স্টার্ট করবে ব্রিজ হেড পজিশন। আইদার দিস কার্বন, এটা ব্রিজ হেড কার্বন, অর দিস কার্বন, ঠিক আছে। তাহলে ফার্স্ট লিখে রাখবে কাউন্টিং অর নাম্বারিং অলওয়েজ স্টার্ট ফ্রম ব্রিজেড পজিশন আর ব্রিজেড কার্বন। আচ্ছা, ব্রিজেড পজিশন থেকে নাম্বারিংটা স্টার্ট করবো। আমি সাপোজ এটাকে 1 নাম্বার কার্বন করবো। আফটার দ্যাট তুমি কোন দিকে মুভ করবে, কোন সাইডে মুভ করবে? আচ্ছা, ব্রিজেড পজিশন থেকে নাম্বারিং আর কাউন্টিং স্টার্ট করার পর অলওয়েজ যেই রিং এর ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন থাকবে, দ্যাট ইজ দ্য লার্জ রিং এর দিকে মুভ করবো। ব্রিজেড কার্বন রেস্ট, এই পার্টে কতগুলো কার্বন আছে? এই পার্টটাতে অমিত, ব্রিজেড কার্বনটা রেস্ট, এই পার্টে কতগুলো কার্বন আছে? নাম্বার অফ কার্বন 1 2 3। ব্রিজেড পজিশনে কার্বনটা রেস্ট, এই রিংটাতে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? এখানে 2 কার্বন রয়েছে। এই ব্রিজেড কার্বন রেস্ট, এই রিংটাতে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? এখানে 2 কার্বন রয়েছে। লার্জ রিং এর দিকে মুভ করো, লার্জেস্ট রিং। এটা লার্জেস্ট রিং, ব্রিজেড পজিশনটা 1, অফকোর্স এটা সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ, 6 7, দেন এটা আসবে 8, এটা আসবে 9। ওকে, কাউন্টিং অলওয়েজ স্টার্ট ফ্রম ব্রিজেড পজিশন, দেন goes to the larger ring, দেন লার্জার রিং এর দিকে মুভ করবো, দেন কাউন্টিংটা ডান করবো। ওকে, এবার এটার ক্ষেত্রে তোমার ফরম্যাটটা দেখো, টোটাল কতগুলো রিং রয়েছে? 3 রিং রয়েছে। 3 রিং থাকার জন্য অ্যাট ফার্স্ট লিখে দেবে এখানে ট্রাই সাইক্লো ফরম্যাট, ফরম্যাট স্টার্ট। নেক্সট কি আসবে? নেক্সট আসবে নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন at larger ring, larger ring এর নাম্বার অফ কার্বন except bridged carbon, except bridged carbon, bridged কার্বনের কার্বন দুটো বাদ দিয়ে লার্জার রিং এ কতগুলো কার্বন আছে সেই নাম্বারটা জাস্ট সেখানে লিখবো, দেন নাম্বার অফ কার্বন টু দ্য স্মলার রিং কার্বন এক্সেপ্ট ব্রিজেড কার্বন, যেরকম পর দুটো আসবে, ঠিক আছে। কারণ টোটাল 3টে রিং এর জন্য 3 টাইমস তার নাম্বারটা মেনশন করব। ওকে,
অ্যারো সাইন দিয়ে লিখে দিচ্ছি এখানে, কিন্তু 1 রিং 2 রিং 3 রিং, 3 রিং এর জন্য 3 টাইমস তোমাকে নাম্বারটা মেনশন করতে হবে। ইন অল কেস এই ব্রিজেড কার্বনটা কিন্তু এক্সেপ্ট, এটা কাউন্ট করা যাবে না। বাইসাইক্লিক সিস্টেম যে কোনো নোমেনক্লেচার ছিল। তাহলে লিখবে নেক্সট নাম্বার অফ কার্বন at smaller ring except bridge head carbon, then যতগুলো রিং থাকবে ইন অল রিং এর কি আসবে, ব্রিজেড কার্বনটা রেস্ট, নাম্বার অফ কার্বনটা জাস্ট লিখবে। অ্যাট দ্য এন্ড কি লিখবে, নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজেড কার্বন, ব্রিজেড কার্বনের মিডলে কতগুলো কার্বন আছে সেই নাম্বার লিখবে এখানে। নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজেড কার্বন, নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজ হেড কার্বন, ব্র্যাকেট ক্লোজ। অ্যাট দ্য এন্ড কি করবে, এই জন্য এই পজিশনে লিখবে কি, টোটাল নাম্বার অফ কার্বন। অ্যাট দ্য এন্ডে লিখবে দেন টোটাল নাম্বার অফ কার্বন। ব্যাস, এটা তোমার ফরম্যাট। ওকে, আচ্ছা ওয়াইন থেকে বললে নেম কি হবে, 1 রিং 2 রিং 3 রিং, টোটাল 3 রিং রয়েছে। তাহলে একটা লিখে দেবো এটা আমি ট্রাইসাইক্লো, ব্র্যাকেট স্টার্ট। ফার্স্ট কি লিখেছি দেখো, নাম্বার অফ কার্বন অ্যাট লার্জার রিং এক্সেপ্ট ব্রিজেড কার্বন। লার্জার রিং এর নাম্বার অফ কার্বন এক্সেপ্ট ব্রিজেড কার্বন। লার্জার রিং কোনটা ছিল, এটা 1 2 3 4 5, এটা 5 মেম্বার রিং। ব্রিজেড কার্বন এই দুটো, এটা রেস্ট। কতগুলো কার্বন রয়েছে লার্জার রিং, 1 2 3, তাহলে এখানে 3 নাম্বারটা লিখবো, কমা নাম্বার অফ কার্বন টু দ্য স্মলার রিং কার্বন এক্সেপ্ট ব্রিজেড কার্বন। স্মল রিং কার্বন দেখো, এই একটা স্মল রিং কার্বন, একটা স্মল রিং কার্বন। এই ব্রিজেড কার্বন রেস্ট, এখানে নাম্বার অফ কার্বন রয়েছে 2, এটা ব্রিজেড কার্বন রেস্ট, এই রিং এর নাম্বার অফ কার্বন রয়েছে 1 and 2 রয়েছে 2, তাহলে দুটোর জন্য 2,2 লিখলাম। নেক্সট অ্যাট দ্য এন্ড কি লিখেছি, নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজেড কার্বন। ব্রিজেড কার্বন এই দুটোর মিডলে কি কোনো কার্বন আছে, কার্বন নেই তো, ডিরেক্টলি অ্যাটাচড রয়েছে 0। টোটাল নাম্বার অফ কার্বন রয়েছে কত এখানে, 9 কার্বন, তাহলে নন এর লিখলাম, নন। অন আর সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে, এ নিয়ে এটা অ্যাটাচ করব, নন এন। বাস, ট্রাইসাইক্লো 3220 নন এন। কার্বন ডাউন থাকলে বলতে হবে এটা কিভাবে হয়েছে, একটা হোমওয়ার্ক দেবো এটা বেসিসে, এই ফরম্যাটটা লিখে নেবে। এট ফার্স্ট কি লিখবে, নাম্বার অফ কার্বন এট দ্য লার্জ রিং এক্সেপ্ট ব্রিজেড। নেক্সট নাম্বার অফ কার্বন স্মলার রিং এক্সেপ্ট ব্রিজেড, দুটো স্মলার রিং কার্বন আছে, ব্রিজেড রেস্ট, এখানে নাম্বার অফ কার্বন রয়েছে 2, এই রিংটাতে নাম্বার অফ কার্বন রয়েছে 2, 2 লিখলাম। অ্যাট দ্য এন্ড ব্রিজেড কার্বন, এটা ব্রিজেড কার্বনের মিডলে কোনো কার্বন নেই, ডিরেক্টলি অ্যাটাচড 0। আর টোটাল নাম্বার অফ কার্বন অ্যাট দ্য এন্ড, টোটাল নাম্বার অফ কার্বন রয়েছে যে 9, নন লিখলাম। অল আর সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে, এন লিখে দিলাম। ট্রাইসাইক্লো 3220 নন এন। কার্বন ডাউন আছে এটা অয়ন্তিকা 011 কি লিখেছি, নাম্বার অফ কার্বন বিটুইন টু ব্রিজেড কার্বন। ব্রিজেড কার্বনের মিডলে কি কোনো কার্বন আছে, এটা তো ব্রিজেড কার্বন। ব্রিজেড কার্বন মিন্স কি, যেই কার্বন এর বোথ কার্বনে তো কোনো কার্বন নেই, এখানে ডিরেক্টলি অ্যাটাচড, ওই জন্য 0 লিখেছি এটা। আর কার কোনো ডাউট আছে এটা নিয়ে? আর নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করবে, অলওয়েজ দেখো লিখেছি, কাউন্টিং অর নাম্বারিং অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য ব্রিজেড কোয়েশ্চেন। ব্রিজেড কোয়েশ্চেন থেকে নাম্বারিং স্টার্ট করবে, দেন কোন দিকে মুভ করবে, লার্জার রিংটাকে আগে ফার্স্ট কাউন্ট করবে, গোস টু দ্য লার্জার রিং দেন স্মল রিং। আগে লার্জার রিংটা কাউন্ট করলাম, তাকে কাউন্টিং করলাম, এটা 1, আগে লার্জার রিংটাকে ওভারকাম করে দেন স্মলের দিকে মুভ করেছি, অলওয়েজ লার্জার রিং টু স্মলার রিং, ঠিক আছে, টু স্মলার রিং। লেখা হয়েছে এটা। আচ্ছা, এটার বেসিসে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমার করে রাখবে। নেক্সট দিন একটা না দুটো হোমওয়ার্ক দিচ্ছি, 2। এটা একটা হোমওয়ার্ক এ, আর বি নাম্বার হোমওয়ার্কটা লিখে রাখবে।
ব্যাস এ আর বি দুটো হোমওয়ার্ক লিখে নেবে। এটা লেখা গেলে বলে মুছে দেবো। সবার লেখা হয়েছে এটা ট্রাইসাইক্লিক কম্পাউন্ড। অমিত লেখা হয়েছে তো অমিত? আচ্ছা বুঝতে পারছো তো কনসেপ্টটা? একটু ফার্স্ট লিখে নেবে এটা। দেন আসবো স্পাইরানের নোমেনক্লেচার। স্পাইরান এটা নিয়ে কারো ডাউট থাকলে বলতে পারো, রিপিট করে দেবো। এই টপিকটা দিয়ে স্টার্ট করেছি। আজকে 3টে টপিক, ট্রাইসাইক্লিক, স্পাইরান আর অ্যারোমেটিক কম্পাউন্ডের নোমেনক্লেচার দিলে কমপ্লিট আজকে ক্লাসের টপিক। কামিং উইক থেকে আইসোমার, হট টপিক কিন্তু আইসোমার মোস্ট ইম্পর্টেন্ট হট টপিক। আইসোমার আসবে, আইসোমারের পরে তোমাদেরকে জিওসি পড়াবো, দেন রিঅ্যাকশন মেকানিজম, দেন কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। টোটাল জিওসিটা কমপ্লিট করতে আর তোমাদের ডেট লাগবে 2 মাস 3 মাস, 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর, উইদিন সেপ্টেম্বর টোটাল জিওসিটা কভার হয়ে যাবে। লেখা গেলে বলো আমাকে এটা। সৃজিতা রয়েছে তো? সৃজিতা বুঝতে পেরেছো তো? আচ্ছা প্রবলেম হলে বলে বুঝিয়ে দিচ্ছি আমি। একটু ফাস্ট লিখে নাও এটা। এই উইকে তোমাদের পিরিয়ডিক টেবিল, যারা অফলাইনে পড়তে আসবে বেলঘড়িয়াতে, এই ডে মানে থার্সডেতে তোমাদের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা কমপ্লিট হবে থার্সডেতে। আর যারা অনলাইনে পড়ছো তাদের মানে অনলি অনলাইনে রয়েছে যারা, তাদের মোটামুটি 2টো ডেটে পিরিয়ডিক টেবিল কমপ্লিট করবো কামিং উইকে। খাতা পেন নিয়ে আসবে, কিচ্ছু নেবে না, খাতা পেন নিয়ে আসবে। পুরো 6টার সময় এন্ট্রি নেবে, 6টার পর না, একদম 6টা বলে 6টা, 6টা থেকে 9টা 3 ঘন্টা পড়াবো নন স্টপ। পিরিয়ডিক টেবিল ফিনিশড। একটা ক্লাস, হ্যাঁ একটা ক্লাস অলরেডি আমি করে দিয়েছি পিরিয়ডিক টেবিলের, ব্যাস 3 ঘন্টা পড়াবো, পিরিয়ডিক টেবিল ডান। কামিং উইক থেকে অনলাইনে প্যারালালি 2টো চ্যাপ্টার পড়াবো। ওয়ান ডে ফর কেমিক্যাল কাইনেটিক্স, 2 ডে ফর থার্মোডাইনামিক্স। অনলাইনেই হবে এটা কিন্তু টোটালটা, ঠিক আছে? 4টে করে ক্লাস নেই, অর্গানিকের ক্লাস অর্গানিকে চলবে, বাকি 3টে ক্লাসের মধ্যে একটা ক্লাসটা অনলি কেমিক্যাল বন্ডিং আর 2টো ক্লাস থার্মোডাইনামিক্স। কবে কোনটা নেবো জানিয়ে দেবো, কেউ মিস করবে না কিন্তু। এবার অফলাইনটা তোমাদের কি ডাউট আছে, তোমাদের কোনো কোশ্চিন থাকতে পারে, বা অন্য কোনো চ্যাপ্টারও পড়তে পারো ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, বা আদার্স কোশ্চিন ডিসকাস করতে পারো। পুরো জুলাই মাসে কেমিক্যাল বন্ডিং থার্মোডাইনামিক্স চলবে। আগস্ট থেকে মক টেস্ট সিরিজটা স্টার্ট করবো। আগস্টে ইকুইলিব্রিয়াম পড়াবো, সিলেবাস খতম হবে। ওকে রাজবীর রেডি তো? রেডি তো ফর ফাইট? ভালো করে পড়বে কিন্তু এক্সামে, আমার কিন্তু মার্কস লাগবে। ক্লাস 11-এ যেন আমার সবাই আউট অফ 70-তে যেন 55 বা 50+ করে মার্কস এনে থাকে, বিলো 50 যেন কারো মার্কস না আসে, ঠিক আছে? আউট অফ 70-তে কিন্তু 11-এ আউট অফ 70-তে 50+ মার্কস মানে তুমি ক্লাস 12 এটা 95 ক্রস করে দেবে, ঠিক আছে? পুরো কেমিস্ট্রিতে ডন বানিয়ে দেবো তোমাদেরকে পুরো। লেখা আছে, লেখা হলে বলবো, এটা মুছে দেবো। ডান? সুজিতা লেখা আছে এটা? অমিত অনিতে লেখা গেলে বলবে। প্রিয়দর্শিনী লেখা আছে তো? প্রিয়দর্শিনী এইটা আপনি, এটা একটা রিং কিন্তু, এটা উপর থেকে বেড়ে গেছে, এটা একটা রিং, 3 মেম্বার রিং। এটা একটা বন্ড, 2টো বন্ড, 3টে বন্ড, 3 মেম্বার রিং আপে রয়েছে এটা, ঠিক আছে? ডট ডট করে দেখিয়েছি ট্রায়াঙ্গেলের মতন এটা,
আপনার 3 মেম্বার রিং। অমিত লেখা ডান তো মুছে দিলাম। নেক্সট আসবে স্পাইরাল। স্পাইরালে কিভাবে নোমেনক্লেচার করে রাখবো? স্পাইরাল সিস্টেমটা কি সেটাকে বলতে হবে আমাকে, স্পাইরাল সিস্টেম দেন নোমেনক্লেচার অফ স্পাইরাল। কারণ যদি লাইভ ক্লাস মিস হয়ে যায়, আমি সব ক্লাস রেকর্ড করছি, রেকর্ড ক্লাসগুলো সব দেখে নেবে, কিন্তু মিস করবে না। কিন্তু আমি বারবার বলছি ইচ এন্ড এভরি ক্লাস কিন্তু আমি অনলাইনে দেখতে পড়াচ্ছি, ওই জন্য উইকলি 4 দিন করে তোমাদেরকে এঙ্গেজ রেখেছি। অফলাইনে পড়ালে এত টাইম পাওয়া যায় না বলে অনলাইনে পড়াচ্ছি। এবার অফলাইনটা কন্টিনিউ হবে সাথে অনলাইনটা, ঠিক আছে? স্পাইরাল, স্পাইরাল সিস্টেম মিন্স কি, হোয়েন টু রিং একটা সিঙ্গেল কার্বনের থ্রুতে অ্যাটাচ থাকবে তখন সেই সিস্টেমকে বলা হয় স্পাইরাল সিস্টেম। তো আগে লিখে রাখবে, স্পাইরাল মিন্স হোয়েন টু রিং অ্যাটাচড উইথ এ সিঙ্গেল কার্বন, কিন্তু উইথ এ সিঙ্গেল কার্বন। সিঙ্গেল কার্বন কনসেপ্ট ক্লিয়ার করবো, আমি সব ফরম্যাট লিখে দেবো কিভাবে সিস্টেমেটিক নোমেনক্লেচার করবে। দিস ইজ নোন এজ এ স্পাইরাল সিস্টেম। When two ring attached with a single carbon, then this system is known as a spiral system. সিঙ্গেল কার্বনের থ্রুতে অ্যাটাচ থাকে। তাহলে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো একটা নিলাম 4 মেম্বার রিং, ওকে। নেক্সট একটা নিয়েছি দেখো 5 মেম্বার রিং। 4 মেম্বার 5 মেম্বার কি দেখো, এটা কত মেম্বার রিং? 1 2 3 4 5 মেম্বার রিং। এটা কত মেম্বার রিং? 1 2 3 4 4 মেম্বার রিং। Both are attached with a single carbon. This is known as a spiral system. আচ্ছা, এখানে টোটাল কতগুলো কার্বন আছে বলতো? এটা তো লার্জার রিং। এই লার্জার রিং এ বোথ কার্বনের কমন কার্বন কিন্তু এটা। এই কমন কার্বনটা রেস্ট, এটা তো লার্জার রিং 5 মেম্বার রিং, কমন কার্বনটা রেস্ট। এই লার্জার রিং এর নাম্বার অফ কার্বন রয়েছে কত, কাউন্ট করে দেখো। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এখানে রয়েছে 4 কার্বন। কমন কার্বন রেস্ট দ্যাট ইজ দ্য জয়েনিং কার্বন, স্মলার রিং এ নাম্বার অফ কার্বন রয়েছে কতগুলো এখানে, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এখানে রয়েছে কার্বন 3 কার্বন রয়েছে। স্পাইরাল সিস্টেমের ইউপ্যাক নোমেনক্লেচার করতে গেলে কাউন্টিং কোথা থেকে স্টার্ট করবে? বাইসাইক্লিক ট্রাইসাইক্লিক সিস্টেমের ইউপ্যাক নোমেনক্লেচার করতে গেলে আমাকে অলওয়েজ ব্রিজেড পজিশন থেকে কাউন্টিং করেছিলাম। বাট এখানে কোথা থেকে করবে না, জয়েনিং কার্বন মানে যে কার্বনের থ্রুতে বোথ রিং অ্যাটাচ রয়েছে সেই কার্বনের অ্যাডজেসেন্ট কার্বন থেকে তোমাকে কাউন্টিং স্টার্ট করতে হবে। তাহলে এইটা তোমার কি রয়েছে, জয়েনিং কার্বন। এটার অ্যাডজেসেন্ট কতগুলো কার্বন আছে? একটা কার্বন অ্যাডজেসেন্ট, এটা একটা অ্যাডজেসেন্ট কার্বন, এটা একটা অ্যাডজেসেন্ট কার্বন, একটা অ্যাডজেসেন্ট কার্বন। হ্যাঁ, এবার আসছে স্টেপ বাই স্টেপ আসছে। তোমার তো এখানে 4টে জয়েনিং এই রয়েছে অ্যাডজেসেন্ট কার্বন। এবার তোমার আউট অফ 4 মনে রাখবে কাউন্টিংটা, মানে যেই অ্যাডজেসেন্ট কার্বনটা স্মল রিং থেকে বিলং করবে, স্মল রিং এর অ্যাডজেসেন্ট কার্বন থেকে আমাকে কাউন্টিংটা স্টার্ট করতে হবে। তাহলে এইটা যে অ্যাডজেসেন্ট রিং, সরি এটা লার্জার রিং, তার অ্যাডজেসেন্ট কার্বন একটা কার্বন, একটা কার্বন। তাহলে লার্জার রিং এর অ্যাডজেসেন্ট কার্বন থেকে কাউন্টিংটা স্টার্ট হবে না, কোথা থেকে হবে? স্মলার রিং এর অ্যাডজেসেন্ট কার্বন। তো স্মলার রিং এর অ্যাডজেসেন্ট কার্বন রয়েছে একটা কার্বন, একটা কার্বন। তো বোথ কার্বন ইকুইভ্যালেন্ট, তুমি যে কোনো একটা পজিশন থেকে কাউন্টিং স্টার্ট করবে। তো আমি স্টার্ট করলাম এখান থেকে, এটা 1 নম্বর কার্বন। দেন কি করবে? দেন তোমাকে কি করতে হবে না, তোমার স্মল রিংটাকে ওভারকাম করে যেতে হবে। তো লিখছি এখানে কাউন্টিং অলওয়েজ start from adjacent carbon of smaller ring. Smaller ring এর adjacent carbon. Counting always start from adjacent carbon of joining carbon. জয়েনিং কার্বন মানে যেই কার্বনের থ্রুতে বোথ রিং অ্যাটাচ হয়েছে জয়েনিং কার্বন, তার ঠিক অ্যাডজেসেন্ট কার্বন অফ স্মলার রিং। ঠিক আছে, সেখান থেকে কাউন্টিং স্টার্ট করবো। দেন কোন দিকে মুভ করবো? ওভারকাম দ্য স্মলার রিং গোজ টু দ্য লার্জার রিং। দেখবে ওভারকাম দ্য স্মলার রিং and goes to larger ring. ব্যাস, এটা তোমার ফরম্যাট।
কাউন্টিং এর এটা কনসেপ্ট। নেক্সট দেখো এবার কি করতে হবে, নোমেনক্লেচার ফর্মটা দেখে দিই। এটা স্পাইরাল সিস্টেম, স্পাইরাল সিস্টেম হওয়ার জন্য এট ফার্স্ট স্পাইরো টার্মটা লিখে দেবে। স্পাইরো, স্পাইরো লেখার পর ব্র্যাকেট স্টার্ট করবে। আচ্ছা বাইসাইক্লিক ট্রাইসাইক্লিক সিস্টেমে কি লিখেছিলাম, এট ফার্স্ট লার্জার রিং এর কার্বন, বাট এখানে কি করবে, কাউন্টিং যেহেতু আমি স্মল রিং থেকে স্টার্ট করেছি, এট ফার্স্ট স্মলার রিং এর কার্বন, তাহলে কি লিখবে, নাম্বার অফ কার্বন অ্যাটম কার অফ স্মলার রিং, স্মলার রিং এর নাম্বার অফ কার্বন অ্যাটম এক্সেপ্ট জয়েনিং কার্বন, জয়েনিং কার্বনটা রেস্ট। দেন কি লিখবে, নাম্বার অফ কার্বন অ্যাটম অফ লার্জার রিং এক্সেপ্ট জয়েনিং কার্বন, জয়েনিং কার্বনটা রেস্ট। ওকে, নাম্বারটা মেনশন করবো। দেন সবার এন্ডে টোটাল নাম্বার অফ কার্বন, টোটাল নাম্বার অফ কার্বন। এবার দেখো এখানে রাজদীপ ট্রাই করতে এটা পারো কিনা। এট ফার্স্ট কি রয়েছে, স্পাইরো সিস্টেম, কিভাবে এটাকে আইডেন্টিফাই করলো, বোথ রিং অ্যাটাচ টু দ্য সিঙ্গেল কার্বন, দিস ইজ দ্য স্পাইরো, লিখে দিলাম স্পাইরো। স্পাইরো লেখার পর ব্র্যাকেট স্টার্ট, কি লিখেছি, নাম্বার অফ কার্বন অ্যাটম অফ স্মলার রিং এক্সেপ্ট, হ্যাঁ এক্সেপ্ট জয়েনিং কার্বন, এটা স্মলার রিং, এটা 4 মেম্বার রিং। এই জয়েনিং কার্বন রেস কতগুলো কার্বন আছে এখানে, 1 2 3, সেই 3টা লিখলাম, কমা নাম্বার অফ কার্বন অ্যাটম অফ লার্জার রিং এক্সেপ্ট জয়েনিং কার্বন, এটা লার্জার রিং, জয়েনিং কার্বনটা রেস্ট, কার্বন রয়েছে 1 2 3 4, লিখে দিলাম 4, আর তো কিছু হবে না, ব্র্যাকেট ক্লোজ। টোটাল নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে এখানে, এটা 1 কার্বন ছিল, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন, এটা 5 কার্বন, মানে আমি নাম্বার এটা লিখছি, এটা 6, এটা 7, এটা 8 নাম্বার কার্বন রয়েছে। 8 নাম্বার কার্বন থাকলে কি হয়, অক্ট, অল আর সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে, এএনই লিখে দিলাম, অক্টেন, স্পাইরো 3 4 অক্টেন। ডান, কত সুন্দর হয়ে গেল। পয়েন্ট এটা বুঝতে পারলে। পয়েন্ট থেকে ওকে। আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছে, এটা 3টে হোমওয়ার্ক দেবো, কিন্তু কার কোনো ডাউট থাকলে বলতে পারে ফরম্যাটটা নিয়ে। সেই যেটা বুঝতে পেরেছো কনসেপ্ট, আমি এটা 3টে হোমওয়ার্ক দিলাম, এবার লিখে নিবে। ফার্স্ট হোমওয়ার্ক 1 নাম্বার, এটা ফার্স্ট হোমওয়ার্ক। হোমওয়ার্ক নাম্বার 2, এটা হোমওয়ার্ক নাম্বার 2। হোমওয়ার্ক নাম্বার 3, থার্ড নাম্বার হোমওয়ার্ক, ব্যাস ডান। এবার চলে আসবে অ্যারোমেটিক সিস্টেম। অ্যারোমেটিক সিস্টেমের ইউপ্যাক নোমেনক্লেচার, বহু কাঙ্ক্ষিত অপেক্ষার পর অ্যারোমেটিক সিস্টেমের ইউপ্যাক নোমেনক্লেচার আসবো। তিনটে হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক লেখা আছে এটা, অমিত বুঝতে পেরেছো অমিত?
সবই করাবো যা আছে, ঠিক আছে। ওগুলো রয়েছে হাইড্রোকার্বন, এটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এটা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্টটা রয়েছে তোমার আইসোমার, থার্ড নম্বর পার্টে রয়েছে তোমার জেনারেল ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অর্গানিক কেমিস্ট্রি, ফোর্থ নাম্বার পার্টে রয়েছে রিঅ্যাকশন মেকানিজম, আর তোমার ফিফথ নাম্বার পার্টে রয়েছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এই টোটাল প্যাকেজ কমপ্লিট করতে আপ টু সেপ্টেম্বর অবধি তোমাকে ওয়েট করতে হবে। সেপ্টেম্বরের মধ্যে সব কভার হয়ে যাবে, সেপ্টেম্বরের মধ্যে টোটাল ফিট সিলেবাসও কভার হয়ে যাবে, ঠিক আছে। কেন এটা সব থেকে এই জিওসি পার্টটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রি বেস বলে, 12-এ তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে 11-এর এই জিওসির সব কনসেপ্ট ওখানে রিপিট হবে, ঠিক আছে। ওই জন্য এটাকে বেস ধরে পড়াচ্ছে এখানে, আইসোমার হোক, রিঅ্যাকশন মেকানিজম হোক, ফান্ডামেন্টাল প্রপার্টি হোক, সব ওখানে রাখবে। কারণ এই কনসেপ্টগুলো যদি না বুঝো 11-এ, 12-এ অর্গানিক কেমিস্ট্রি কিছু বুঝতে পারবে না। যতটা পারছি আমি দেখতে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। আজকে তো ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট হবে, এই উইকের মধ্যে আমি 400 তোমাদের ইউপ্যাক নোমেনক্লেচার পাঠাবো পিডিএফ, প্রিন্ট করবে, বাড়িতে বসে প্র্যাকটিস করবে, যেটা পারবে না আমাকে অফলাইনে বলবে, ডিসকাস করবে। 400টার মধ্যে ইউপ্যাক নোমেনক্লেচার অ্যান্সার লেখা আছে, ওখানে অপশন আছে, অপশন চুজ করবে, অপশনটা ম্যাচ করে নেবে, যেটা পারবে না তার জন্য আমি আছি। ওখানে অ্যান্সার লেখা নেই, বাট অপশন কোনটা কি অপশন হবে লেখা থাকবে, ঠিক আছে। যেটা পারবে না তার জন্য আমি আছি। 400-এর বেশি হবে আছে, কালেক্টেড আছে, পিডিএফ করে পাঠিয়ে দেবো সব, ঠিক আছে। প্র্যাকটিস করে নাও, মানে যতগুলো তোমাদেরকে শিখেছি আর বাইরে কোনো ইউপ্যাক নোমেনক্লেচার হয় না, এই ফরম্যাটের আন্ডারে সব আসবে, ঘুরি আসবে, ঠিক আছে। রয়েছে বলছে অ্যারোমেটিক সিস্টেম। আচ্ছা, অ্যারোমেটিক সিস্টেমের ইউপ্যাক নোমেনক্লেচারের মানে এত কমপ্লিকেটেড না অ্যাকচুয়ালি। ওই তোমার আমরা ওপেন সিস্টেমে যেরকম ইউপ্যাক নোমেনক্লেচারের ফরম্যাট পড়েছি, অ্যালিসাইক্লিক সিস্টেম যেভাবে পড়লাম, বাইসাইক্লিক, ট্রাইসাইক্লিক পড়লাম, অ্যারোমেটিক সিস্টেম এত কমপ্লিকেটেড না, একদম ইজি। অ্যারোমেটিক সিস্টেমে টোটাল 4টা থেকে 5টা টাইপের হয়, বাট ইজি একদম, ঠিক আছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট যেটা ছিল টাইপ নাম্বার 1 অ্যারোমেটিক সিস্টেম। টাইপ নাম্বার 1 রয়েছে মনো সাবস্টিটিউটেড বেনজিন। অ্যারোমেটিক মিন্স আমরা মেনলি বেনজিনের রেসপেক্টে করবো, কিন্তু অনলি বেনজিনের রেসপেক্টে, ওকে। বেনজিন মিন্স সাইক্লিক সিস্টেম, 3টা বন্ড থাকবে, ডবল বন্ড থাকবে, দিস ইজ দ্য বেনজিন স্ট্রাকচার, আর দিস ইজ দ্য অ্যারোমেটিক। এবার তোমরা যদি বলতে পারো স্যার অ্যারোমেটিক কম্পাউন্ডটা কি, তার জন্য ওয়েট করতে হবে, হাইড্রোকার্বন চ্যাপ্টার অ্যারোমেটিকটা পড়াবো, অ্যারোমেটিকটা নিয়ে একটা ক্লাসে ডিসকাস করবো, ঠিক আছে, একটা কন্টেন্ট আছে অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড মেনলি কার বেসিসে করবো, ইউপ্যাক নোমেনক্লেচার বেনজিনের রেসপেক্টে। এই কম্পাউন্ডের নেম হচ্ছে তোমার বেনজিন, এই কম্পাউন্ডটাকে বলা হয় বেনজিন, ওকে। আচ্ছা, এট ফার্স্ট ক্লাস টাইপ নাম্বার 1, এটাকে বলা হয় মনো সাবস্টিটিউটেড বেনজিন। মনো সাবস্টিটিউটেড বেনজিন মিন্স কি, এখানে একটাই সাবস্টিটিউয়েন্ট থাকবে, সিঙ্গেল সাবস্টিটিউয়েন্ট থাকবে। এই মনো সাবস্টিটিউটেড বেনজিনে দুটো ফরম্যাট আছে, কমন নেমের বেসিসে তুমি নেমটা বলতে পারো, আর অ্যালকাইল বেনজিন ফরম্যাটে বলতে পারো। তো লিখে রাখো, আমি এক্সাম্পল দেবো সবগুলো। ফরম্যাটটা তোমার অ্যালকাইল বেনজিন, মানে অ্যালকাইল গ্রুপ থাকলে সে অ্যালকাইল গ্রুপের নামটা লিখবে প্রথমে, তারপরে বেনজিন। আর কমন নেমের বেসিসও হয়, কমন নেম, ওকে। অমিও রয়েছে তো, অমিও অমিও এই ছেলেটা কোনো রিপ্লাই হয় না। এই কম্পাউন্ডের নেম বলো, কমন নেম। আচ্ছা, ফরম্যাটটা দেখো, ঠিকই বলেছে, অ্যালকাইল বেনজিন। এটা কি গ্রুপ, মিথেন, ওয়াইএলটা অ্যাড করবো, তাহলে কি হবে, মিথেন প্লাস ওয়াইএল মানে মিথাইল, এটা বেনজিন। তো এই ফরম্যাটটাকে ফলো করলে নেম হবে মিথাইল বেনজিন। আর এটার কমন নেমটা লিখে রাখবে টলুইন বলে, এটাকে টলুইন, সবাই লিখবে ফার্স্ট, অনেকগুলো লিখাবো। আচ্ছা, সেকেন্ড, হ্যাঁ কমন নেমগুলো কমার্স করতে হবে, বেশি বেশি টার্ম না তো, ইজি তো, প্র্যাকটিস করে চলে আসবে। বেশি নেই বেশি নেই বেশি নেই, সবগুলো যতগুলো আছে লিখে দিচ্ছে সবগুলো, ঠিক আছে। বেনজিন রিং, CH2 CH3, এটা কি গ্রুপ, 2 কার্বন থাকার জন্য ইথেন, ওয়াইএলটা অ্যাড করবো, তাহলে ইথাইল বেনজিন, এটা নেম হবে ইথাইল বেনজিন। এটা কমন নেম হয় না, ইথাইল বেনজিন, ওকে। নেক্সট আসবো, আচ্ছা একটা মনে রাখবে, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এই যে গ্রুপটা লিখেছি না CH2 ডবল বন্ড CH, এই গ্রুপটার নামটা লিখে রাখবে ভিনাইল গ্রুপ বলে, এটাকে ভিনাইল গ্রুপ, ওকে। তাহলে বেনজিনের সাথে যদি এটা অ্যাটাচ থাকে,
CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড যদি বেঞ্জিন থাকে, অ্যালকাইল বেঞ্জিন দ্যাট ইজ এটা কি ভিনাইল গ্রুপ, দুইটার নেম কি হবে ভিনাইল বেঞ্জিন, কম্পাউন্ডের নেম ভিনাইল বেঞ্জিন। এটা একটা কমন নেম আছে, এটা কমন নেমটা লিখে রাখবে, এটাকে বলে স্টাইরিন বলে এটাকে, এটা কমন নেম স্টাইরিন। আচ্ছা নেক্সট আসবে থার্ড নেম, থার্ড নম্বর পার্টে অমিও বলে কম্পাউন্ডের নেম কি হবে, অমিও কম্পাউন্ডের নেম, নেম অফ দিস কম্পাউন্ড, এই গ্রুপটার নামটা কি, ব্যাস। দেখো এই নাম্বার অফ কার্বন রয়েছে 1 2 3 4, 4 কার্বন থাকলে কি হয় বিউট, এটা একটা সাইক্লিক সিস্টেম, তাহলে সাইক্লোবিউট, অল আর সিঙ্গেল বন্ড তাহলে সাইক্লোবিউটেন, অয়েলটা অ্যাড করবো তাহলে সাইক্লোবিউটাইল, এটা বেনজিন, এটার নেম হবে সাইক্লোবিউটাইল বেনজিন, সাইক্লোবিউটাইল বেনজিন। ওকে নেক্সট বেনজিন রিং, এখানে রয়েছে NH2, বেনজিন রিং এর সাথে NH2 রয়েছে, এই কম্পাউন্ডের কমন নেম বলেছে, এটা কমন নেমই হবে, এটাকে বলা হয় অ্যানিলিন, এই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যানিলিন। ওকে আচ্ছা নেক্সট লিখবে বেনজিন রিং C ডবল বন্ড O CH3, এই কম্পাউন্ডের কমন নেম হয় অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। ওকে অ্যাসিটোফেনন। নেক্সট আসবো এই কম্পাউন্ডটা বেনজিন রিং C ডবল বন্ড O C6H5, দুটো বেনজিন রিং রয়েছে, একটা বেনজিন রিং C ডবল বন্ড O3 অ্যাটাচড, এটাকে বলা হয় বেনজোফেনন। সবগুলো কিন্তু মনো সাবস্টিটিউয়েন্ট, মানে একটাই করে সাবস্টিটিউয়েন্ট রয়েছে, দেখো সবগুলো সিঙ্গেল সাবস্টিটিউয়েন্ট রয়েছে, এটার নাম অ্যাসিটোফেনন, এটার নাম বেনজোফেনন। ওকে নেক্সট যেটা রয়েছে এটা মুছে দিলাম ফার্স্টেরটা, নেক্সট রয়েছে বেনজিন রিং COOH, এই কম্পাউন্ডের নেম বেনজোইক অ্যাসিড, কমন নেম বেনজোইক অ্যাসিড। নেক্সট এটা মুছে দিলাম, বেনজিন রিং এটা OCH3, এই কম্পাউন্ডটাকে বলা হয় NH2 এটাকে বলা হয় অ্যানিলিন, OCH3 থাকলে কম্পাউন্ডের নেম হচ্ছে তোমার অ্যানিসোল, ঠিক আছে। আরেকটা নেম আছে, এই গ্রুপটার নাম মিথক্সি গ্রুপ, না মিথেন প্লাস অক্সিজেন, মিথক্সি বেনজিন এটা বলতে পারো, কমন নেমটা আছে। হ্যাঁ দেখো লিখেছি এখানে মনো সাবস্টিটিউয়েন্ট থাকলে তার নেমটা কমন নেমের বেসিসও হয়, অ্যালকাইল বেনজিন ফরম্যাটও হয়, দুটোই দেখে দিচ্ছি। কিছু কিছু কম্পাউন্ড দুটোই শো করে, কিছু কম্পাউন্ড অনলি কমন নেম, কিছু কম্পাউন্ড এটা হবে, যেমন এটা কমন নেমের বেসিসে হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা অ্যানিসোল হলো কমন নেম, এটা অ্যালকাইল বেনজিন ফরম্যাটে লিখলে এটা নাম মিথক্সি, এটা বেনজিন, এটা মিথক্সি বেনজিন হলো, ঠিক আছে। এটা না এটা হয়, এটা অনলি অ্যানিলিনই হয় এটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট এটা আসবে এবার, বুঝতে পারলাম এটা C6H5 ফিনাইল রিং, যেটা বেনজিন রিং সেটা ফিনাইল রিং, ঠিক আছে। পিএইচ লিখি না, ফিনাইল রিংটাই তো তোমার C6H5, এটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে ফিনাইল রিং হয়ে যাবে, সেটা লিখেছি C6H5, C6H6 থাকলে বেনজিন হতো, বন্ডে পার্টিসিপেট করতে গেলে তো একটা হাইড্রোজেন রিপ্লেস করতে হবে, একটা হাইড্রোজেন রিপ্লেস করলে C6H5 হবে, তখন সেটা ফিনাইল রিং হয়ে যাবে, আর এটা কমন নেম হচ্ছে বেনজোফেনন আছে, ঠিক আছে। বলি না C6H5 কে ফিনাইল রিং বলে না, তো সেটা ফিনাইল রিং, ঠিক আছে। পিএইচও লিখতে পারো, C6H5 ও লিখতে পারো,
আচ্ছা নেক্সট আসবে এটা বেনজিন রিং ও C2H5 এই কম্পাউন্ডের কমন নেম ফেনিটল বলা হয়। আর আরেকটা নেম হতে পারে ইথোক্সি বেনজিন বলতে পারো। এটা ইথেন প্লাস অক্সিজেন, এই গ্রুপটা ইথেন প্লাস অক্সিজেন ইথোক্সি, এটা বেনজিন, ইথোক্সি বেনজিন। এটা মনো সাবস্টিটিউটেড বেনজিনের নেম, এই প্যাসেজগুলো ছিল। আচ্ছা আরেকটা লিখে রাখো তো বেনজালডিহাইড, বেনজিন প্লাস CHO বেনজালডিহাইড। আরো আছে বেসগুলো লিখে দিলাম। এই কম্পাউন্ডের নাম বেনজালডিহাইড। এই কম্পাউন্ডের নাম ফেনল। বেনজিনের সঙ্গে ওএইচ থাকলে সেটাকে বলা হয় ফেনল। ব্যাস এগুলো মনো সাবস্টিটিউটেড বেনজিন। আচ্ছা লিখ। নেক্সট হলো ডাই সাবস্টিটিউটেড বেনজিন। দুটো সাবস্টিটিউট থাকবে, লিখে নাও। আমি উপর পার্টটা জাস্ট মুছে দিচ্ছি। টাইপ নাম্বার 2 হবে, এটা ডাই সাবস্টিটিউটেড হবে। Type number 2. Disubstituted benzene. Disubstituted benzene যখন ইথেন নোমেনক্লেচার করতে তার ফরম্যাটে বলছিলাম, এটা লেখা গেলে বলবে, একটু ফাস্ট লিখবে। প্রিয়দর্শনী লেখা গেছে তো? আভানা লিখেছো? আভানা আভানা রয়েছে তো ক্লাসে? লেখা গেলে বলে মুছে দেবো। অমিতের লেখা হয়েছে? ডান অমিতের? নেক্সট হলো ডাই সাবস্টিটিউটেড বেনজিন। দেখো ডাই সাবস্টিটিউটেড বেনজিনের আবার দুটো ফরম্যাট আছে। নাম্বারিং এর রেসপেক্টে করতে পারো, অর্থ মেটা প্যারা রেসপেক্টে করতে পারো, ঠিক আছে? বোথ আর কারেক্ট। আগে তোমাদের ফরম্যাটটা লিখে দেই, কিভাবে করবেন প্রিপেয়ার নিয়ে, তারপর এক্সাম্পলটা বলছি। আচ্ছা বেনজিন রিং, এটা লিখছি, এটা বেনজিন রিং। বেনজিন রিং এ এখানে একটা ফাংশনাল গ্রুপ অ্যাটাচ রয়েছে, এটা ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্ট, এটা টাইপ নাম্বার 2, ঠিক আছে? এবার বেনজিন রিং এ এই পজিশনে একটা ফাংশনাল গ্রুপ অ্যাটাচ রয়েছে। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে অ্যাডজেসেন্ট কার্বন, অ্যাডজেসেন্ট কার্বন কোনটা? এটা একটা অ্যাডজেসেন্ট কার্বন, এটা একটা অ্যাডজেসেন্ট কার্বন। এই বোথ অ্যাডজেসেন্ট কার্বনের পজিশনটাকে, এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন। এই পজিশনটা অর্থ পজিশন, এটা অর্থ। সেকেন্ড পজিশন, সেকেন্ড অ্যাডজেসেন্ট মানে এইটা আর এইটা, এই পজিশনটাকে মেটা পজিশন বলে, আর এটাকে মেটা পজিশন বলবো। আর ঠিক অপোজিট এটাকে বলবো প্যারা পজিশন। ওকে, এবার ইউপ্যাক নোমেনক্লেচার যখন মানে পজিশনটাকে বলছে অর্থ, ঠিক আছে? পজিশনটাকে অর্থ বলে মেনশন করেছে জাস্ট। এই পজিশনটাকে মেটা পজিশন বলেছে জাস্ট। আর এই পজিশনটা তোমার প্যারা পজিশন, প্যারা পজিশনটাকে মেনশন করেছে সায়েন্টিস্ট। ওকে, আচ্ছা এই প্যারা পজিশন থাকার জন্য যখন ইউপ্যাক করবো, জাস্ট স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করবো পজিশনটাকে, মেটাটাকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর অর্থটাকে স্মল ও দিয়ে রিপ্রেজেন্ট করবো। ইউপ্যাক নোমেনক্লেচার। ডাই সাবস্টিটিউয়েন্ট, ডাই সাবস্টিটিউয়েন্ট মানে কি থাকবে? দুটো সাবস্টিটিউয়েন্ট থাকবে,
বোথ সাবস্টিটিউয়েন্ট সিমিলার হবে, ডাই সাবস্টিটিউয়েন্ট অ্যান্ড বোথ উইল বি ললিপপ নয়, এটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ যদি থাকে, এখানে যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে তার বেসিসে বলছে, ঠিক আছে, লিখতে পারি এটা ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে পজিশনটাকে বলছে, পজিশন, এটা অর্থ পজিশন, এই দুটো পজিশন মেটা, এটা প্যারা, প্যারাকে স্মল পি দিয়ে রিপ্রেজেন্ট করবো, প্যারাকে স্মল এম, মেটাকে অর্থকে স্মল ও দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। বোথ সাব, এটা ফিক্স থাকবে, হ্যাঁ। এবার এই ফাংশনাল গ্রুপটা যদি এই পজিশনে থাকে তখন কি আসবে, এই দুটো অর্থ হবে, ঠিক আছে। তারপরটা আমি ফাংশনাল গ্রুপটা তো দেখিয়ে দিই, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ফাংশনাল গ্রুপটাকে আমি এই পজিশনে রেখেছি, তাহলে অর্থ কোনটা হবে, অ্যাডজেসেন্ট, এটা অ্যাডজেসেন্ট, এটা অ্যাডজেসেন্ট, তখন এই দুটো কি আসবে, অর্থ, এটা অর্থ। আর ঠিক পরের অ্যাডজেসেন্টটা কি আছে, মেটা হবে, এটা তখন মেটা হবে। আর প্যারা কোনটা হবে, এটা প্যারা হবে, ঠিক রিভার্সটা আছে প্যারা, এটা তোমার পারফেক্ট, যেখানে থাকবে তার পাশে। না মাইনাস না, ভগবান, এটা দিয়েছি বন্ড সাইন, মানে রিপ্রেজেন্টেশন হয় অ্যাকচুয়ালি, ইউপেন নোমেনক্লেচার করে ড্যাশ হয় না, ড্যাশ করি না, সেই জন্য আমি ড্যাশ সাইনটা দিয়ে রেখেছি। এটা এই রে উল্টো পাল্টা মিনিং হয়ে যাচ্ছে, কেটে দিই, তোমার যা মিনিং কি করে ক্রিয়েট করছো না, ঠিক আছে। যখন আমার ইউপেন নোমেনক্লেচার করে প্রত্যেকটা পোর্ট ড্যাশ ড্যাশ করা হয় না, সেই ড্যাশ সাইনটা দিয়েছি, মুছে দিলাম, কনফিউজ হয়ে যাচ্ছে তোমার। এই কনসেপ্ট ঠিকঠাক আছে, অর্থ পজিশনটা সবসময় কি হবে, ঠিক পাশেরটা হবে। নেক্সট অ্যাডজেসেন্টটা মেটা, আর থার্ড ঠিক রিভার্সটা আসবে কি প্যারা পজিশন। এই অর্থ মেটা প্যারা নিয়ে কারো কোনো ডাউট আছে? ওকে, নেক্সট আমি বলেছিলাম ডাই সাবস্টিটিউয়েন্ট থাকবে, দুটো সাবস্টিটিউয়েন্ট বোথ আর কি থাকবে, সিমিলার হবে। যখন বোথ আর সিমিলার হবে তখন ইউপেক নোমেনক্লেচার কিভাবে করবে দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। বেনজিন রিং, এটা ক্লোরিন রয়েছে, এটা ক্লোরিন রয়েছে। আচ্ছা কাউন্টিংটা কি আসবে, লোয়েস্ট পজিশনটা কাউন্টিং করবে, আর তোমার ওভারকামটা কি আসবে, পজিশনের যে সাইড থেকে নিয়ারেস্ট হবে আর পজিশনের সামটা লোয়েস্ট হবে, সেই ওয়েতে তোমরা কি করবে, নাম্বারিংটা করবে। তাহলে ক্লোরিন ক্লোরিন বোথ কি রয়েছে, সিমিলার রয়েছে, টু সাবস্টিটিউয়েন্ট, দেখো টু সাবস্টিটিউয়েন্ট দ্যাট ইজ দ্য ডাই সাবস্টিটিউয়েন্ট, বোথ আর সিমিলার। তো কাউন্টিংটা তুমি এই পজিশনটাও কাউন্টিং দ্যাট ইজ দ্য লোয়েস্ট পজিশন করতে পারো, অর দিস পজিশন। তাহলে এটাকে আমি 1 পজিশন করলাম, এটা 2 পজিশন করলাম, ওকে। আচ্ছা রাজবীর, এই ক্লোরিনটা না থাকলে নেম কি হতো, কমন নেম এই কম্পাউন্ডের, বেনজিন প্লাস ক্লোরিন কি হয়, ক্লোরোবেনজিন, তাই তো। আচ্ছা ক্লোরোবেনজিনের এই পজিশন, এই ক্লোরোবেনজিনের এই পজিশনটা কি, এই ক্লোরোবেনজিনের রেসপেক্টিভ পজিশনটা কি পজিশন, এই পজিশনটা ঠিক নিয়ার, ঠিক অ্যাডজেসেন্ট, ঠিক অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট কি পজিশন, অর্থ। অর্থের জন্য ও লিখলাম, নাম্বার অফ ক্লোরিন কতগুলো রয়েছে, 2, 2 থাকার জন্য কি থাকে, 2 থাকলে ডাই হয়, ক্লোরিন আছে, ডাই ক্লোরো, আর এই টোটালটা কি বেনজিন নেই, ডাইক্লোরোবেনজিন। ওই তো বলা যে অর, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এইটা রেসপেক্টে এই ক্লোরিনটা কত নম্বর পজিশনে রয়েছে, সেকেন্ড ক্লোরিনটা 2 নাম্বার পজিশনে, 2 নাম্বার অফ ক্লোরিন 2 রয়েছে, টোটাল ডাই ক্লোরো বেনজিন। তুমি যেখান থেকে লোয়েস্ট পজিশন হবে তার রেসপেক্টে সেকেন্ড ক্লোরিনটা পজিশনটাকে মেনশন করতে হবে, ঠিক আছে। 2 লিখবো, সেকেন্ড গ্রুপটা, মানে সেকেন্ড গ্রুপটা বা সাবস্টিটিউয়েন্টের পজিশনটা মেনশন করতে, ফার্স্ট না, সেকেন্ডের পজিশনটা মেনশন করব। টোটাল দুটো রয়েছে ডাই, ক্লোরিন থাকার জন্য ক্লোরো বেনজিন, ওকে। এটা নেম কি হবে বলো তো, সোম, দেখো ফার্স্ট অফ অল এখানে আমাকে ডাই সাবস্টিটিউয়েন্ট, মানে দুটো সাবস্টিটিউয়েন্ট থাকবে, বোথ উইল বি দ্য সিমিলার লিখেছি। কিভাবে নোমেনক্লেচার করবে, দুটো ফরম্যাট আছে, অর্থ মেটা পেয়ার ফরম্যাটে করা যায়, আর সিম্পল ইউপেক মানে নাম্বারিং এর বেসিসে। আমি এট ফার্স্ট কি করলাম, এই কম্পাউন্ডটা তুমি বলবে কি নেম আছে, এই কম্পাউন্ডের নেম বলো, কমন নেম, যেটাকে আমি ডট করে দেখিয়েছি। এই কম্পাউন্ডের কমন নেম কি আছে, ক্লোরোবেনজিন। তো বেনজিন প্লাস ক্লোরিন, ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনের রেসপেক্টে সেকেন্ড ক্লোরিনটা কোন পজিশন রয়েছে, এটা অর্থ পজিশন না, তাই তো। সবসময় টার্গেট করবে সেকেন্ড সাবস্টিটিউয়েন্টের পজিশনটা মেনশন করতে হয়, সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট। অর্থ পজিশন রয়েছে, অর্থ লিখলাম স্মল ও, নাম্বার অফ ক্লোরিন দুটো রয়েছে, ডাই লিখলাম, এটা ক্লোরিন, ক্লোরিন লিখলাম, এটা বেনজিন, বেনজিন লিখলাম, অর্থ ডাইক্লোরোবেনজিন। নাম্বারিং এর বেসিসে করলে এটা লোয়েস্ট পজিশন, এটা সেকেন্ড, 2 পজিশন, 1 2,
সেকেন্ড সাবস্টিটিউয়েন্টের পজিশনটা মেনশন করতে হবে। কত নম্বর পজিশনে রয়েছে? সেকেন্ড পজিশন, 2 করলাম। নাম্বারটা কত রয়েছে? 2। ডাই, নাম কি? ক্লোরিন, ক্লোরিন আর বেনজিন, বেনজিন। বুঝতে পারলে? পজিশনটা মেনশন করবে সেকেন্ড সাবস্টিটিউয়েন্ট, ফার্স্ট না। ওকে, এটা নেম বলবে, সৌম্য বলে এটা নেম। এই দুটোর বেসিসে বলবে, একবার এইটার ফরম্যাটে, একবার এই ফরম্যাটে। হ্যাঁ, আর গুড। দেখো এই টোটালটা, এই কম্পাউন্ডের নেমটা কি? ক্লোরোবেনজিন। এটার রেসপেক্ট এই পজিশনটা কি? অ্যাডজেসেন্ট ঠিক পস, যেটাকে বলা হয় মেটা পজিশন। মেটা পজিশন সেকেন্ড সাবস্টিটিউয়েন্টের পজিশনটা মেনশন করতে হবে। মেটা পজিশনে রয়েছে স্মল এম, নাম্বার অফ ক্লোরিন দুটো রয়েছে, ডাই, ক্লোরিন থাকার জন্য ক্লোরো, আর এটা বেনজিন। আর এইটার রেসপেক্ট 1 কার্বন, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, থার্ড নম্বরে রয়েছে 3। সেকেন্ডটার পজিশনটা মেনশন করতে হবে 3, দুটো রয়েছে ডাই ক্লোরো বেনজিন। বাস ডান। প্রিয়দর্শিনী এটা নেম বলবে, সিএল, সিএল এটা নেম কি হবে? এটার নেম এটা রেসপেক্টে প্যারা ডাই ক্লোরো বেনজিন। নাম্বারের রেসপেক্টে যদি বলি, এটা 1 কার্বন, এটা 2 কার্বন, 3, 4, 4 ডাই ক্লোরো বেনজিন। বেশ সিম্পল ডান। সেকেন্ড সাবস্টিটিউয়েন্টের পজিশন 4, 4 লিখলাম। নাম্বার অফ ক্লোরিন দুটো রয়েছে, যে ডাই ক্লোরো বেনজিন। এটা রেসপেক্ট, এটা প্যারা পজিশন রয়েছে, প্যারা ডাই ক্লোরো বেনজিন। সিম্পল জিনিস হয়ে গেল এটা। ওকে, ডাই সাবস্টিটিউয়েন্টের ডান। সেকেন্ড নাম্বার ফরম্যাট কমপ্লিট। এবার চলে আসবে থার্ড নাম্বার ফরম্যাট। থার্ড নাম্বার ফরম্যাটে কি বলেছে তোমার? ট্রাই সাবস্টিটিউয়েন্ট অর হায়ার। যখন ট্রাই সাবস্টিটিউয়েন্ট থাকবে আর ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট থাকবে, তখন তার নেম কিভাবে করবে? অমিত অনেক বুঝতে পেরেছো তো এটা? ব্যাস, মুছে দিলাম এটা। টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 কনসেপ্ট ক্লিয়ার করবে। টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 4 নিয়ারেস্ট হবে, ক্লোজেস্ট হবে, বাট স্লাইটলি ডিফারেন্ট হবে। টাইপ নাম্বার 3 বলেছে ট্রাই সাবস্টিটিউয়েন্ট। ট্রাই সাবস্টিটিউয়েন্ট, বাট সাবস্টিটিউয়েন্ট গুলো মেনশন করে দেবো তোমাকে। সাবস্টিটিউয়েন্ট গুলো মেবি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, NO2, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, এইগুলোর জন্য কিন্তু সেকেন্ড করবো ট্রাই সাবস্টিটিউয়েন্ট হবে অর মোর দেন। আচ্ছা, ট্রাই সাবস্টিটিউয়েন্ট অর মোর, তিনটে থাকতে পারে আর তার থেকে বেশি যখন সাবস্টিটিউয়েন্ট থাকবে, বাট সাবস্টিটিউয়েন্ট গুলো কিন্তু এগুলো হবে। ওকে, দেখো তাহলে কি হয়, নোমেনক্লেচার করবে। আচ্ছা, এটা কিন্তু দেখে মনে রাখবে, পজিশন সাম of substituent will be lowest. পজিশনের সামটা যেটা লোয়েস্ট হবে সেটা কারেক্ট হবে, উইল বি কারেক্ট নাম্বারিং, উইল বি কারেক্ট নাম্বারিং and লোয়েস্ট পজিশন। লোয়েস্ট পজিশন মানে নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করবে? লোয়েস্ট পজিশন উইল বি বেস কম্পাউন্ড। খুবই ইন্টারেস্টিং, এটা একটু কনফিউজিং বাট ইন্টারেস্টিং। আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, হ্যাঁ, বেস কম্পাউন্ড মানে যে কম্পাউন্ডে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে এটাকে বেস কম্পাউন্ড বলে। যেগুলো লিখিয়ে দিলাম যে কম্পাউন্ডগুলো, ওগুলোকে বেস কম্পাউন্ড বলে। ঠিক আছে, দেখো ইন্টারেস্টিং বাট কনফিউজিং। কনফিউজ হবে না কিন্তু, আমি তো দুটো এক্সাম্পল, একটা এক্সাম্পলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এখানে রাখলাম বিআর,
এখানে রয়েছে NO2, এটা রয়েছে NO2। ওকে, এই দুটো জিনিসকে ফলো করবে, দুটো থেকে ফার্স্ট পয়েন্টটাকে ফলো করবে, এই যে এটাই মেন। পজিশনের সাম অফ দ্য সাবস্টিটিউয়েন্ট উইল বি দ্য লোয়েস্ট। যেই নাম্বারিং এ সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা লোয়েস্ট হবে সেই নাম্বারিংটা কারেক্ট নাম্বারিং হবে, এটাই মেন মুদ্রা এখানকার। এই কম্পাউন্ডটা নিয়েছি, এই কম্পাউন্ডটা আরেকটা ড্র করছি, দেখো তাহলে তুমি বুঝতে পারবে কোনটা কারেক্ট কোনটা রং। BrNO2 NO2। আচ্ছা, বেস কম্পাউন্ড মিন্স কি, যে কম্পাউন্ডটা প্র্যাকটিক্যালি ইউজ করে। আচ্ছা, বেঞ্জিনের সাথে যদি অনলি ব্রোমিন থাকতো, কম্পাউন্ডটা কি হতো নেম? ব্রোমোবেঞ্জিন। বেঞ্জিনের রেসপেক্টে যদি NO2 থাকতো তাহলে নেম কি হতো? নাইট্রোবেঞ্জিন। এবার কাউন্টিংটা তোমরা আইদার এই পজিশন থেকে স্টার্ট করতে পারো অর এই পজিশন থেকে স্টার্ট করতে পারো। আমি দুটো থেকে স্টার্ট করছি, দেখা যাক কি হয়, ঠিক আছে? আমি স্টার্ট করলাম এখান থেকে। ফার্স্ট 1 নাম্বার, এটা এই রুট থেকে ফলো করলে তো তোমার অনেকটা ডিস্টেন্সে চলে আসছে। এই সাইড থেকে গেলে কি আসবে? ক্লোজেস্ট হবে। এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখানে সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা দেখবে, কিন্তু দুটো সাবস্টিটিউয়েন্ট, তিনটে সাবস্টিটিউয়েন্ট। এটা পজিশন 1, এইটা পজিশন 2, এইটা পজিশন 2 সে 4। অ্যাড করলে কত হচ্ছে? 4 2 6 প্লাস 1 7। কাউন্টিংটা যদি আমি এই পজিশন থেকে স্টার্ট করি, 1 2 3 4, এটা 1 নাম্বার পজিশন। কাউন্টিংটা যদি এই পজিশন থেকে স্টার্ট করি, তোমাকে এই রুটটাকে ফলো করতে হবে, কারণ এই রুটটা ফলো করলে অনেক ডিস্টেন্সে আসছে গ্রুপগুলো। তাহলে সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, এটা ফোর্থ পজিশন, এটা ফিফথ পজিশন, এটা সিক্স পজিশন। এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা সাবস্টিটিউয়েন্ট, এটা সাবস্টিটিউয়েন্ট। এটা 1 নম্বর পজিশন প্লাস থার্ড নম্বর পজিশন প্লাস ফোর্থ নম্বর পজিশন। 4 প্লাস 3 7 প্লাস 1 8। কোনটা লোয়েস্ট আসছে অমিত? এই কেসে এটা লোয়েস্ট, এটা 7, এটা 8। তাহলে কোন নাম্বারিংটা কারেক্ট? বলেই দিয়েছি, পজিশনের সাম অফ দ্য সাবস্টিটিউয়েন্ট উইল বি দ্য লোয়েস্ট, দিস উইল বি দ্য কারেক্ট নাম্বারিং। তাহলে দিস উইল বি দ্য কারেক্ট নাম্বারিং। তাহলে নেমটা হবে এইটার বেসিসে, এটার বেসিসে নয়, এটা রং। ব্যাস, এবার তুমি দেখবে যেটা লোয়েস্ট পজিশন হবে সেটাই বেস কম্পাউন্ড। লোয়েস্ট পজিশন কত রয়েছে এখানে? 1। তো এটা বেস কম্পাউন্ড কি হবে? রাজবীর, যেটা লোয়েস্ট পজিশন হবে সেটাই বেস কম্পাউন্ড, তার বেসিসে নেম ব্রোমোবেঞ্জিন। তো লিখে নাও, এটার নাম হচ্ছে, যেহেতু লোয়েস্ট পজিশন এটার নাম ব্রোমোবেঞ্জিন, লিখে দিলাম ব্রোমোবেঞ্জিন। এবার ব্রোমোবেঞ্জিনের কোন পজিশনে NO2 গ্রুপটা রয়েছে? এখানে সেকেন্ড পজিশন, এখানে ফোর্থ পজিশন, বোথ আর NO2। তাহলে লিখবে 2 পজিশনে রয়েছে আর 4 পজিশনে রয়েছে, নাম্বার অফ NO2 দুটো রয়েছে, ডাই নাইট্রো ব্রোমেঞ্জিন। ব্যাস, ফিনিশড। এটা তো পারফেক্ট, কনফিউজ একদম হবে না কিন্তু, ঠিক আছে? যে সিস্টেমটা বললাম সেই সিস্টেমটাকে ফলো করবে। এটা কারো ডাউট থাকলে বলতে পারো, এটা বেশি 2-3টা আমি এক্সারসাইজ করা পারবো এখানে। না না, ও এমনি ফরম্যাটটা আসবে। ফরম্যাটটা কি বলবো? যখন ডাই সাবস্টিটিউয়েন্ট হবে আর বোথ সাবস্টিটিউয়েন্ট উইল বি দ্য সিমিলার। এখানে কি লিখেছে? ট্রাই অর মোর সাবস্টিটিউয়েন্ট আর দ্য সাবস্টিটিউয়েন্ট উইল বি দ্য ডিফারেন্ট। ট্রাই অর মোর, তিনটে বা তার বেশি থাকবে, অ্যান্ড সাবস্টিটিউয়েন্ট উইল বি ডিফারেন্ট, অ্যান্ড সাবস্টিটিউয়েন্ট উইল বি ডিফারেন্ট। তারপর ডাউট থাকলে বলতে পারো, কিন্তু এটা কিন্তু ব্রেনে সেট করে রাখবে, যে ফরম্যাটটা, যে লজিকটা শিখে দিলাম, ঠিক আছে? অমিত বুঝতে পারছিস? অমিত, সব লেখা হয়েছে এটা? যেটা লোয়েস্ট পজিশন হবে সেটা বেস কম্পাউন্ড হবে, এটা সবসময় মেনে সেট করা হবে। অ্যাট ফার্স্ট আমাকে দেখতে হবে পজিশনের সামটা যেটা লোয়েস্ট সেই নাম্বারিংটা কারেক্ট, তার বেসিসে নেম হবে, সেটা দেখে নিলাম। এবার যেই সাবস্টিটিউয়েন্টের পজিশনটা লোয়েস্ট হচ্ছে, ব্রোমিন লোয়েস্ট, তাহলে এটা বেস কম্পাউন্ড। তাহলে ব্রোমিন রেসপেক্টে বেঞ্জিন থাকলে ব্রোমোবেঞ্জিন, সেটা মেন, বাকিগুলো প্রিফিক্স পার্টে আসবে। ওকে, লেখাটা রয়েছে, এটা মুছে দিলাম। এটার বেসিসে একটা এক্সাম্পল লিখে দেখো, আরেকটা এক্সাম্পল। এটা সবাই ট্রাই করবে। এটা আনসারটা কে দিবে? আচ্ছা বলছি, বলে দাও। CH3 NO2 Br। ব্যাস, বলো এটা নেমটা কি হবে? সবাই ট্রাই করবে। যেই ফরম্যাটটা শিখে দিলাম
নাম্বারিংটা করো আগে। নাম্বারিংটা আইদার এই পজিশন থেকে স্টার্ট করবো আর এইটা মিডল থেকে করলে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, তিনটা ইকুয়ালি কভার করতে পারবো না। তাহলে এটা 1 করলাম, এই রুটটাকে ফলো করতে হবে, নিয়ারেস্ট হবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট। এই সাবস্টিটিউয়েন্টের পজিশনটা 1, এটার পজিশনটা 2, এটার পজিশনটা 4, 4 + 2 6 + 1 7। কাউন্টিংটা যদি আমি এখান থেকে স্টার্ট করি, এটা 1 কার্বন, এটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন। 1 নাম্বার সাবস্টিটিউয়েন্ট, এটা সেকেন্ডটা থার্ড নম্বরে রয়েছে, তারপরটা 4, এটা 8। দেখুন এটা বেশি হচ্ছে, এটা রং, এটা কারেক্ট। তো লোয়েস্ট কোনটা রয়েছে, এটা CH3। তো বেনজিনের সঙ্গে CH3 থাকলে রাজীবের কি নেম হয়? বেনজিনের সঙ্গে CH3, এটা বেস কম্পাউন্ড হবে না, মিথাইল বেনজিন বলবে না, কমন নেমটাকে বেশি প্রেফার করবে, ঠিক আছে? যেটা কমন নেম বিলং করে কমন নেমটাকে বেশি প্রেফার করবে। তাহলে এটা বেনজিনের সঙ্গে CH3 থাকলে এটা নেম হয় টলুইন। বাট টলুইনের কোন পজিশন, ভুল না কারেক্ট, বাট কমন নেমটাকে প্রেফার করবে সবসময়, ভুল কখনোই না, ঠিক আছে? এবার টলুইনের টু সেকেন্ড নাম্বার পজিশনে ব্রোমিন, ফোর্থ নাম্বার পজিশন নাইট্রো, এই ফিক্সে আসবে, অ্যালফাবেটিক্যালি বলতে হবে। আগে ব্রোমিন আসবে, কেন আগে বি হয় তারপরে এন হয়। সেকেন্ড পজিশনে রয়েছে তাহলে 2 ব্রোমো 4 নাইট্রো, 2 ব্রোমো 4 নাইট্রো টলুইন বেস্ট। এই টাইপ নাম্বার 3 ডান, এটা ছিল টাইপ নাম্বার 4। হ্যাঁ দেখো এই নাম্বারিংটা বুঝতে পেরেছো তো? এটা 7 হচ্ছে, এটা 8, এটাকে আমি প্রেফার করছি না, এটাই আসবে, এখানে লোয়েস্ট আছে পজিশন সামটা। এবার তুমি দেখো যেটা হচ্ছে পজিশনটা লোয়েস্ট, সেটা বেস কম্পাউন্ড। 1টা কোথায় রয়েছে? CH3। তাহলে CH3 বেঞ্জিনের সঙ্গে থাকলে নেম কি হয়? CH3 বেঞ্জিনের সঙ্গে থাকলে টলুইন হয়, তারপর লিখেছি আমি টলুইন। এবার টলুইনের কোন পজিশনে ব্রোমিনটা রয়েছে? সেকেন্ড পজিশনে। এনোটো গ্রুপটা কোন পজিশনে রয়েছে? 4 নাম্বার পজিশনে। তাহলে এটা ব্রোমিনের ব্রোমো হয়, নাইট্রোর এন হয়। তাহলে অ্যালফাবেটিক্যালি কি হয়, বি না এন? এট ফার্স্ট বি হয়। কত নম্বর পজিশন? সেকেন্ড, এখানে লিখেছি 2 ব্রোমো। নাইট্রোটা কত নম্বরে রয়েছে? 4 নম্বরে, 4 নাইট্রো টলুইন। বুঝতে পেরেছো? আচ্ছা, টাইপ নাম্বার 3 ডান। এবার টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 3 আর টাইপ নাম্বার 4টা নিয়ারেস্ট, বাট একটু ডিফারেন্ট রয়েছে। এখানে বলছি টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 3 সাবস্টিটিউয়েন্টগুলোকে একটু ফোকাস করো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, NO2, CH3, ইথাইল গ্রুপ, এগুলো থাকলে এই ফরম্যাট। আর যদি ফাংশনাল গ্রুপ থাকে তখন কি করবে? ঠিক আছে, মানে ফাংশনাল গ্রুপ রয়েছে, সাথে এইগুলো রয়েছে, এই গ্রুপ, এই সাবস্টিটিউয়েন্টটা রয়েছে, তখন কি হয় নেমটা করবে? দেখো সেটা আসছে। লেখাটা নেই এটা, তো এখানে দেখো সেমটা থাকবে। ট্রাই সাবস্টিটিউয়েন্ট অর মোর দেন সাবস্টিটিউয়েন্ট উইথ ডিফারেন্ট থাকবে, সাবস্টিটিউয়েন্ট উইথ হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, উইথ হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ। এটার সঙ্গে শুধু অ্যাড করবে উইথ হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ। যখন হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ থাকবে তখন মনে রাখবে লোয়েস্ট পজিশনটা অলওয়েজ ফাংশনাল গ্রুপটাই হবে, অলওয়েজ, দেখারই দরকার নেই। লোয়েস্ট পজিশন অর নাম্বারিংটা হবে অলওয়েজ ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, ফাংশনাল গ্রুপ, পজিশন অফ ফাংশনাল গ্রুপ, পজিশন অফ ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপের পজিশনটাই লোয়েস্ট হবে। দেন কাউন্টিংটা সেই রুটেই ফলো করবে, যে রুটটাকে ফলো করলে সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা লিস্ট হবে। দেন কাউন্টিং follow the route having lowest value of sums of substituent position. সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা যেটা লোয়েস্ট হবে সেটাই তোমার সেই রুটটাকে ফলো করবে। সেম ফার্স্ট ইনফরমেশন জানা ছিল এটা মেন, বাকি তোমার পড়েছো অলরেডি, ঠিক আছে? সেই রুটটাকে ফলো করবে, যে রুটটা ফলো করলে সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা লোয়েস্ট হবে। ওকে, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, লিখলাম এখানে
বেনজিন রিং, এটা রয়েছে NH2, এটা রয়েছে ইথাইল গ্রুপ, ইটি মানে ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ। রাজবি বলতে এখানে সবথেকে হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটাকে NH2 ইথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ কেডি বলে, আর CH3 মিথাইল গ্রুপ। হায়ার প্রায়োরিটি কোনটা দেখারই দরকার নেই। NH2 তো প্রায়োরিটিটা NH2 অ্যামাইন, ইথাইল মিথাইল তো অনেক নিচে রয়েছে প্রায়োরিটি অর্ডারের। তাহলে হায়ার প্রায়োরিটি কোনটা এটা? তাহলে কাউন্টিং কোথা থেকে স্টার্ট করব? দেখো লোয়েস্ট পজিশন উইল বি দ্য পজিশন অফ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের পজিশনটা কি আসবে? লোয়েস্ট পজিশন, তো এটা 1 নাম্বার কার্বন হবে। তো তুমি 1 নাম্বার কার্বন তো বুঝলাম, তারপরে কাউন্টিংটা এই রুটটাকে ফলো করবে না এই রুট, এই রুটটাকে ফলো করো, পজিশনের সামটা লোয়েস্ট হবে 1 2 3 4। ঠিক আছে, দেখে দিচ্ছি তুমি তোমাদেরকে। NH2, এটা রয়েছে তোমার C2H5 ইথাইল গ্রুপ, এটা রয়েছে তোমার CH3 গ্রুপ। তাহলে কাউন্টিংটা নো ডাউট ফাংশনাল গ্রুপের পজিশনটা লোয়েস্ট হবে, এটা 1। আমি এই সাইড থেকে করেছি, এই সাইড থেকে করতাম অ্যান্টি ক্লকওয়াইজ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তারপর এটা 1 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন, এটা তোমার 5 নাম্বার পজিশন। কত আসছে? 10। এটা 1 নাম্বার পজিশন, এটা তোমার 3rd নাম্বার পজিশন, এটা 4th নাম্বার পজিশন। কত আছে? 8। এটা কারেক্ট। মেন হচ্ছে লোয়েস্ট পজিশনটা হবে ফাংশনাল গ্রুপের পজিশন। তারপরে সেম কনসেপ্ট, পজিশনের সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামনে লিস্ট হতে হবে। তাহলে এটা যদি তোমার কারেক্ট নাম্বারিং হয়, তাহলে আমি নেক্সট কি বলেছিলাম? লোয়েস্ট পজিশনটা হবে বেস কম্পাউন্ড। তাহলে এই বেস কম্পাউন্ডের নেমটা কি? বেনজিনের সঙ্গে NH2 থাকলে নেমটা কি হয়? বেনজিনের সঙ্গে NH2 থাকলে তার নেম হয় অ্যানিলিন। লিখে দিলাম অ্যানিলিন। এবার অ্যানিলিনের 3rd নাম্বার পজিশনে কি রয়েছে? এটা ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ। ইথাইল গ্রুপের কি হয়? ই দিয়ে স্টার্ট হয়, মিথাইল গ্রুপটা কি দিয়ে স্টার্ট হয়? এম দিয়ে স্টার্ট হয়। অ্যালফাবেটিক্যালি কি আগে আসবে? অফকোর্স ই আসবে। ইথাইল গ্রুপটা 3rd নম্বরে রয়েছে, তাহলে 3 ইথাইল আসবে। দেন মিথাইলটা 4th নম্বরে রয়েছে, 4 মিথাইল আসবে। ব্যাস অ্যানিলিন, 3 ইথাইল 4 মিথাইল অ্যানিলিন। ডান। বুঝতে পেরেছো? আর কোনো ডাউট আছে নাকি এটা নিয়ে? কনসেপ্ট ক্লিয়ার? অমিত? প্যাসেজে লিখে নাও। টাইপ নাম্বার 3 ডান। এবার চলে আসবো টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 3 তো এটা না, টাইপ নাম্বার 4 ছিল এটা। সরি, টাইপ নাম্বার 4 ছিল এটা। টাইপ নাম্বার 4। এবার চলে আসবো লাস্ট টপিক, মানে লাস্ট একদম টাইপ। টোটাল সিরিজটা লাস্ট টপিক এটা, টাইপ নাম্বার 5। ঠিক আছে, 2 মাস ধরে বিভিন্ন ক্লাসে করলাম। আচ্ছা, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমার বাড়িতে করবে হোমওয়ার্কটা। বেনজিন রিং, এটা তোমার OH, এটা CH3, এটা CH3, এটা CH2CH3। এটা হোমওয়ার্ক HW। ফাংশনাল গ্রুপ কিন্তু OH, এটা কিন্তু লোয়েস্ট হবে, বাকিটা তুমি নিজেরা করবে। আচ্ছা, নেক্সট আসবে টাইপ নাম্বার 5। এই লেখাটা মুছে দিলাম। লাস্ট টপিক অফ ইম্প্যাক্ট নোমেনক্লেচার সিরিজ। ইম্প্যাক্ট নোমেনক্লেচার সিরিজের লাস্ট টপিক এটা, লাস্ট ফরম্যাট, লাস্ট টপিক। একদম লাস্ট স্টেশনে চলে এসেছে তোমরা, লাস্ট স্টেশন, ইন্ডিয়ার লাস্ট স্টেশন। আচ্ছা, টাইপ নাম্বার 5টা কি বলেছে? অ্যারোমেটিক সিস্টেমের সাথে যদি কোনো ওপেন সিস্টেম থাকে, আর ওপেন সিস্টেমে যদি কোনো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, লিখে দেখ, বুঝতে পারবে। when benzene ring attached with a open system, when benzene ring attached with the open system having functional group, এই ওপেন সিস্টেমটা কি থাকবে? ফাংশনাল গ্রুপ থাকবে, having functional group। ওপেন সিস্টেমে যদি ফাংশনাল গ্রুপ থাকে, এখন ওয়ার্ড রুট হিসাবে কাকে ট্রিট করবে? ওয়ার্ড রুট হিসাবে ট্রিট করব তোমার ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমটা ওয়ার্ড রুট হিসাবে ট্রিট করব। আর সাবস্টিটিউয়েন্ট হিসাবে কাকে ট্রিট করব? বেনজিন রিং। বেনজিন রিংকে সাবস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিট করলে তার নেম কি হয়? ফিনাইল গ্রুপ হয়। লিখে রাখো, বেনজিন রিংকে সাবস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিট করব।
আর এটার নেম কি হবে, ফিনাইল গ্রুপ, ব্র্যাকেটে লিখে রাখবে, এটার নেম হবে ফিনাইল গ্রুপ। আর সাবস্টিটিউয়েন্ট হিসাবে ট্রিট করলে কি হয়, সেটা প্রিফিক্স পার্টে চলে আসে, তাহলে এটার পজিশন হবে সাবস্টিটিউয়েন্টের পজিশনটা প্রিফিক্স, এটার পজিশনটা হবে প্রিফিক্স পার্টে থাকবে। এটা তোমার ফরম্যাট। একটা এক্সাম্পল দিলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট ইয়ারে আমি একটা মক টেস্টে এই ফরম্যাটের বেসিসে নোমেনক্লেচার দিয়েছিলাম। 31 স্টুডেন্টের একজনই কারেক্ট করেছে, বাকি সবাই ভুল করেছে, ঠিক আছে। এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এই যে জিনিসটা সবাই ভুল করেছে। যাই হোক, দেখো এটা বেনজিন রিং, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। দেখো এখানে দুটো সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ বলছে। দেখো ওপেন সিস্টেম, তাহলে এটা একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। এখানে নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 4। একটা সাইক্লিক সিস্টেম বেনজিন রিং। দেখো ফাংশনাল গ্রুপটা কোথায় আছে, কি লিখেছি, ফাংশনাল গ্রুপ ওপেন সিস্টেমের সঙ্গে থাকবে। দেখো ওয়েস্টটা ফাংশনাল গ্রুপ ওপেন সিস্টেমে রয়েছে, তাহলে ওয়ার রুট হিসেবে কাকে ট্রিট করবো, ভাবারই দরকার নেই, ওপেন সিস্টেমটা ওয়ার রুট। তাহলে ওয়ার রুট থাকলে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে এখানে, 1 2 3 4, 4টা তো কার্বন রয়েছে। কাউন্টিংটা কোন সাইড থেকে করবে, রাইট অর লেফট। দেখো যদি রাইট সাইড থেকে কাউন্টিং করি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, 3rd নাম্বার কার্বনে ওয়েস্ট আছে। যদি লেফট হ্যান্ড সাইড থেকে করি, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, দেখো নিয়ারেস্টে আছে, তাহলে কাউন্টিংটা অফকোর্স এখান থেকে করবেন 1 2 3 4, কাউন্টিং ডান, তো নোমেনক্লেচার ডান। নাম্বার অফ কার্বন রয়েছে 4, 4 থাকলে কি হয়, বিউট। অল কার্বন সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ, লিখে দিলাম বিউটেন। ওইস থাকলে কি হয়, মেন ফাংশনাল গ্রুপ অল হয়, সেকেন্ড পজিশনে আছে, তাহলে ইটাকে স্কিপ করে 2 লিখবো আর অল লিখে দিলাম। আর এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে আসে যখন বেনজিন রিং, বেনজিন রিংটা যখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে আসে, তার নেম হয় ফিনাইল গ্রুপ। আর কোথায় আসবে, প্রিফিক্স পার্ট, এটা ফিনাইল গ্রুপ, লিখে দিলাম ফিনাইল। কত নম্বর পজিশন ফিনাইলটা অ্যাটাচ রয়েছে, ওপেন সিস্টেমে 1 কার্বন, 1 লিখে দিবেন, পজিশনটা তো মেনশন করতেই হবে, 1 ফিনাইল বিউটেন 2 অল। কারণ কোন ডাউট আছে এটা নিয়ে, আমিও এই পার্টটা ওয়াট রুট আর এটা সাবস্টিটিউয়েন্ট। ফাংশনাল গ্রুপ না, হ্যাঁ ফাংশনাল গ্রুপ যদি না থাকতো তাহলে কিন্তু এইটা ওয়াট রুট আসতো, তখন বেনজিন আসতো, তখন বিউটাইল বেনজিন হতো, বিউটাইল বেনজিন। ওই জন্য দেখো ফাংশনাল গ্রুপটা আমি মেনশন করেছি। ফাংশনাল গ্রুপ থাকলেই তখন ওপেন সিস্টেমটা হবে ওয়াট রুট, আর সাইক্লিক সিস্টেম দ্যাট ইজ দ্য বেনজিনটা হবে সাবস্টিটিউয়েন্ট। যদি ফাংশনাল গ্রুপ না থাকতো তখন কিন্তু উল্টে যেত, তখন বেনজিনটা ওয়াট রুট আসতো, তখন এটা তোমার সাবস্টিটিউয়েন্ট হিসেবে আসতো। নাম্বার অফ কার্বন 4 থাকতো, সাবস্টিটিউয়েন্ট মানে প্রিফিক্সে আসতো, নাম্বার অফ কার্বন 4 মানে বিউট প্লাস এআইএনই প্লাস ওয়াইএল, বিউটাইল, দ্য বেনজিন আসতো। এটা অলরেডি পড়ে এসেছে, ঠিক আছে। আচ্ছা এইটা বেসিসে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমার বাড়িতে ট্রাই করবে। ফার্স্ট হোমওয়ার্ক, বেনজিন রিং, এটা OH, এটা Br, এটা CHO, এটা 1। সেকেন্ড হোমওয়ার্ক যেটা রয়েছে, বেনজিন রিং, এখানে লিখলাম CH3, এটা Br, এটা OH, এটা COOH। থার্ড নাম্বার হোমওয়ার্কটা করবে, বেনজিন রিং, এটা তোমার C2H5, এটা রয়েছে তোমার Cl, এটা রয়েছে Br, এটা রাখলাম OH, এটা রাখলাম COOH। ব্যাস এই টোটাল 3টা হোমওয়ার্ক দিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড। এটা লিখে নেবে, তোমাদের ইউটেক নোমেনক্লেচারের সিরিজটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট মানডে থেকে আইসোমার স্টার্ট হবে। আইসোমারটা কনসেপ্ট বেসড, বারবার বলছি ট্রাই করবে লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে, শুধু অর্গানিক না ফিজিক্যালও সেম গল্প বলছি, লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে ট্রাই করবে। যদি এনিও প্রবলেম হয় রেকর্ডেড ক্লাস দেখবে। আইসোমারের কনসেপ্টটা কিন্তু খুবই কমপ্লিকেটেড ইনফরমেশন, মানে বহুত মানে হিউজ ইনফরমেশন দেবো তোমাদেরকে, যেগুলোতে যার 50% তোমার বইতে পাবে না। 50% কেন, 50% বেশি বইতে নেই,
এনসিইআরটি তো বইতে নেই, নর্মাল আদার্স কোনো বইতে পাবে না কিন্তু, সব কালেক্টেড ফরম্যাটে। এগুলো তো ছিল আইসোমারে ম্যাক্সিমামটা কিন্তু পাবে না বই। আর পরে যে টপিকটা দিয়ে রয়েছে রিয়াকশন মেকানিজম, সেম গল্প। ট্রাই করবে লাইভ ক্লাসগুলো থাকতে। নেক্সট যে আইসোমারি ক্লাসটা রয়েছে, আইসোমার কিন্তু হিউজ ইনফরমেশন রয়েছে, ঠিক আছে? এটা কমপ্লিট করতে ধরে নাও 7টা থেকে 8টা ডেট লাগবে আইসোমার টোটাল টপিকটা করতে, আর বেশি তো কম না, ঠিক আছে? আর বেশি হতে ডেট লাগবে, ঠিক আছে? লাইভ ক্লাসগুলো সবসময় ট্রাই করবে। আর এই ওয়েডনেসডেতে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে যেটা পড়াবো, অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাট ফার্স্ট পড়াবো। ফটো ইলেকট্রিক এফেক্টের অনেক ইনফরমেশন আছে যেটা বইতে নেই কিন্তু। ট্রাই করবে লাইভ ক্লাসে থাকার জন্য। সবাইকে বলছি, ফটো ইলেকট্রিক এফেক্ট, বোরের কনসেপ্ট, বোর অ্যাটমিক মডেল ড্রব্যাক, বোর অ্যাটমিক মডেল দিয়ে কীভাবে রেডিয়াস ক্যালকুলেশন করা হয়, কীভাবে এনার্জি ক্যালকুলেশন হয়, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তারপরে তোমার রেডিয়াস, তাদের রেসপেক্টেড গ্রাফ, যেগুলো তোমার অ্যাডভান্স লেভেলে যেগুলো কনসেপ্ট রয়েছে, প্লাস বোরের অ্যাটমিক মডেলের ড্রব্যাক, আর বোরের অ্যাটমিক মডেল দিয়ে কীভাবে সমারফিল্ড অ্যাটমিক মডেলটা আসবে সেই কনসেপ্ট, না আপ টু সমারফিল্ড অ্যাটমিক মডেল অবধি এই ওয়েডনেসডে ক্লাসটা কমপ্লিট করবো। স্যাটারডে যেটা হবে ওখানে তোমার ডিপ ব্রগলি আর তোমার হাইসেনবার্গ আর কোয়ান্টামের হাফটা করে দেবো আমি, মানে শর্টেঞ্জার ওয়েভিকেশনটা। আর সানডেতে হলে অ্যাটমিক স্ট্রাকচার এটা যা লিখবো লিখে নিবে, দেখবে খুব সুন্দর নোট চলে আসবে অ্যাটমিক স্ট্রাকচার। এই উইকে অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট করে দেওয়ার পর কামিং উইকে 1টা থেকে 2টো ডেট আমি নিয়ে নেবো, যাদের পিরিয়ডিক টেবিল ইনকমপ্লিট আছে করে দেবো। তারপর প্যারালি কেমিক্যাল বন্ডিং, থার্মোডাইনামিক্স, ঠিক আছে? অফলাইনে যারা পড়তে আসবে আমি অফলাইনে, যারা বেলঘড়িতে পড়তে আসবে যেখানে যা পড়ছে অফলাইনে আমি রেডক্স পড়াবো। কারণ রেডক্সটা আছে তোমার দুটো পার্টে আছে, একটা বেসিক লেভেলে রয়েছে, একটা অ্যাডভান্স লেভেলে। টয়সোমেট্রি বলে একটা পার্ট আছে যেটা তোমার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির সাথে রিলেট, রেডক্স চ্যাপ্টারটা, ঠিক আছে? ওটা আমাকে পড়াতে হবে রেডক্স চ্যাপ্টারতে। ওকে, বেশ ভালো লেখা আছে তোমার এটা? এটা কমপ্লিট দোষ নেই, ঠিক আছে? এগুলো হোমওয়ার্কটা করে রাখবে। ওকে, ঠিক আছে, থাক। বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।